নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি লক্ষ্মী। আজকের রেসিপি শুরু করব। শাকের রেসিপি তো অনেকবার দিয়েছি, আজকে একটা অন্য ধরনের শাক দিয়ে রেসিপি বানাবো। এটা হচ্ছে মুরগির ছাল। এই ছাল দিয়ে কালকে কষে রেখেছিলাম। আজকে মুরগির ছাল দিয়ে আর এই শাক, কলা, আলু সব সবজি দিয়ে একসঙ্গে রান্না করব। ভিডিওটা আপনারা দেখবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটু জিরে, সাদা জিরে, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নেবো। আলুগুলো দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা করে নেবো। আর ঝড় বৃষ্টিতে শেষ নেই, প্রচুর ঝড়, প্রচুর বৃষ্টি হচ্ছে। দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো কলাগুলো, কলা, বেগুন কাটা আছে, এগুলো দিয়ে দেবো। এইভাবে রান্না করে দেখবে, ভালো লাগবে খেতে, খুবই ভালো লাগবে। শাক সব রকম সবজি দিয়ে আর যদি এরকম শাক দিয়ে রান্না করা যায়, খুব ভালো লাগে খেতে। শুধু শাক রান্না করার থেকে সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে। অনেকে খাও, অনেকে খাও না। যারা খাও তারা করবে। দিয়ে দেবো কিছু মশলা, লবণ তো লাগবেই, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে দেবো। দিয়ে দেবো জিরে বাটা। এই সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়ো। এবার এই যে ছাড়টা রাখা আছে, ছালটা, এটা দিয়ে দেবো। এই বলেছিলাম আগে গরম করে রেখেছিলাম, ওই জন্য আগে থেকে দিইনি। সব দিয়ে ভালো করে কষিয়ে পুরো তরকারি থেকে তেল ছাড়িয়ে নিতে হবে। এই যে তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি, এই পর্যায়ে দিয়ে দেবো শাক। সব শাকগুলো দিয়ে এটা অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে, কারণ না কষালে তরকারিটা ভালো লাগবে না। একটু ঢাকা দিয়ে দেবো, দিলে একটু মজে আসবে। একটু খুলে দেখে নেবো। আগে একবার একটু খুলে নেড়ে দিয়েছিলাম, আর একবার খুলে একটু দেখে নেবো। অনেকটাই কমে গেছে। ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। বেশি জল দিলে ভালো লাগবে না, যার জন্য ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে কষে সিদ্ধ করে নিতে হবে। তারপর লাস্টে অল্প একটু জল দিতে হবে, আবারও চাপা দিতে হবে। একটু খুলে দেখে নেবে, আবার নাড়িয়ে চাড়িয়ে দেখে পুরো তরকারিটা মজিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দেবো, কারণ জল না দিলে ডাঁটা ফাঁটাগুলো আছে তো ওর মধ্যে, মশলা টশলাগুলো বা সিদ্ধটা কম হতে পারে, তাই জন্য সামান্য পরিমাণে একটু জল দেবো। আর এইভাবে একইভাবে আপনারা পুঁই শাক দিয়ে রান্না করতে পারেন, সেটাও ভালো হয়। এই এক বাটি জলই দেবো, আর দেবো না, দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু খুলে দেখে নেব। এই দেখুন, একটু ভালো করে নাড়িয়ে দেবো। এই পর্যায়ে আর দুটো জিনিস দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো 1 চামচ, কারণ শাক আছে, চিনিটা না দিলে ভালো লাগবে না।
1 চামচ চিনি, 1 চামচে একটু বেশি দিই। বড় চামচের দিলে 1 চামচ দিলেই হবে, ছোটো চামচ দিলে একটু বেশি দিই। আর দিয়ে দেবো এতে সব রকম ভাজা মশলা, লঙ্কা, জিরে আর গরম মশলা আছে একসাথেই দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে সব রকম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে দেবো। এইভাবে একবার রান্না করে দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি। এই পর্যন্ত ভিডিওটা শেষ করি। নামিয়ে নেব। এভাবে শুকনো করেই রান্নাটা করতে হবে, রস রাখলে হবে না।